হ্যালো বন্ধুরা, শুরু করতে যাচ্ছি পিএসসি ক্লাসরুম সেট 2 অঙ্ক 90 পর্যন্ত করেছিলাম। আজকে 91 থেকে শুরু করব, 91 থেকে 100। তো শুরু করার আগে বলছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো 91 নম্বর অঙ্ক দেখো। 91 নম্বর অঙ্কে বলেছে অঞ্জলি 22,500 টাকা 2 বছরের জন্য বার্ষিক 6% সরল সুদের হারে ধার নেন এবং সেই দিনই সে পুরো টাকাটি অশোককে একই সময়ের জন্য বার্ষিক একই চক্রবৃদ্ধি সুদের হারে ধার দেন। সে নেয় সরল সুদে, দেয় চক্রবৃদ্ধিতে। তবে অঞ্জলির কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমি সরল সুদে কত টাকা হয় সেটা বের করে নিই। 22,500 টাকা 2 বছরে 6%, তাহলে 5 দুগুণে 10, 1, 2 দুগুণে 4, 1 5, 2 দুগুণে 4, এর সাথে 6 গুণ 6, 5 6 30, 2700 টাকা সুদ পায়। তাহলে 22,500 সাথে 2700 টাকা আমি যোগ করব। 25,200 টাকা হচ্ছে তার মোট পাচ্ছে। এবার সে কি করবে? সেই 22,500 টাকাটা ওকে 6% হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধিতে দিচ্ছে। তাহলে সে কত টাকা পাচ্ছে? সে এখানে পাচ্ছে এত টাকা, এটা হচ্ছে সুদ আসল। এবার চক্রবৃদ্ধিতে আমাকেও সুদ আসল বের করতে হবে। তাহলে আমি একটু শর্টে করছি অঙ্কটা, ঠিক আছে? তাহলে 6/100 মানে 50 নিচে উপরে 3, তাহলে 3/50 অর্থাৎ আসল টাকা 50 আর সুদ আসল হচ্ছে 53। কত বছরের? 2 বছরের। তাহলে 5 5 2500 আর এটা হচ্ছে 53 গুণ করলে কত হবে? 9, 3 5 15, 1 26। তাহলে এই জায়গাটা 2809 টাকা। কত টাকা? 2809 টাকা। কিন্তু এখনও তো 22,500 টাকা আসেনি। তাহলে আমাকে 22,500 টাকা আনতে হবে। তাহলে 22,500 টাকা যদি আনি, তাহলে যদি আমি 9 দিয়ে গুণ করি, দেখো 22,500 টাকা আসবে। 9 0 0 9 0 0, 5 9 45, 4 9 2 18, 4। এটা হচ্ছে 22,500 টাকা আমার কি চলে আসলো? আসল চলে আসলো। এর সাথে তাহলে আমি এখানে তো আমার সুদ আসল কত পেলাম? 22,200 টাকা। এবার এখানে এটা আসবে আমার 22,200 টাকা আমাকে আনতে, এখানে আমাকে সুদ আসল আনতে হবে। 9 9 81, 8 8 9 72, 7 9 2 18 আর হচ্ছে তাহলে 25,281 টাকা হচ্ছে চক্রবৃদ্ধিতে সুদ আসল, আর সরল সুদে হচ্ছে 25,200 টাকা। তাহলে 25,281 থেকে 25,200 টাকা যদি আমি বাদ দিই, তাহলে 81 টাকা লাভ হবে। কত টাকা লাভ হবে? 81 টাকা আমার 81 টাকা কার লাভ হবে? দেখো, লাভ বলতে আমারই লাভ হয়, এরকমই চলে আসে। 81 টাকা লাভ হবে। সি নম্বরের অ্যান্সার। অঞ্জলির কত টাকা লাভ হবে? 81 টাকা লাভ হবে। 92 নম্বর দেখো। 4 বছর পূর্বে এ এবং বি এর গড় বয়স ছিল 18 বছর। বর্তমানে 4 বছর পূর্বে এ আর বি এর গড় বয়স ছিল 18, 4 বছর পূর্বে। তাহলে ওদের যদি এখন 4 বছর পূর্বে যদি গড় বয়স 18 হয়, তাহলে 18 দুগুণে 36, টোটাল বয়স ছিল কত? 36 বছর 4 বছর পূর্বে। তাহলে যদি আমি বর্তমানে আনতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? 8 বছর যোগ করতে হবে, তাই না? তাহলে 4 বছর পূর্বে এ আর বির গড় বয়স ছিল 18 বছর। তাহলে 4 বছর পূর্বে তাদের মোট বয়স কত? 36। তাহলে বর্তমানে আসতে গেলে ওরও 4 এরও 4, দুইজনের 4 4 8। তাহলে কত আসবে? 44 বছর বর্তমানে ওদের দুইজনের বর্তমান বয়স কত এখন? 44 বছর। বোঝা গেল এটুকু? এবার বলেছে বর্তমানে এ বি সি এর গড় বয়স 24 বছর। এবার 3 জনের গড় বয়স বলেছে 24। তাহলে 3 জনের গড় বয়স ভাগ করলে 3 24 72। ওখান থেকে যদি আমি 44 বাদ দিই, 28 বছর। বর্তমানে সি এর বয়স কত? 28 বছর। তারপরে কি বলেছে আবার শেষে বলেছে 4 বছর পরে সি এর বয়স কত হবে? তাহলে এর সাথে আরও 4 যোগ করো। 4 যোগ করলে 32 বছর হবে সি এর বয়স। কত হবে? 32 বছর। সি হবে 32। এবার আসবো 93 আর 94। 93তে বলেছে 15% ছাড় পাওয়ার পর একটি চেয়ারের বিক্রয় মূল্য 12,325 টাকা হয়। যদি চেয়ারের ক্রয় মূল্য ধার্য মূল্যের 50% হয়, তবে চেয়ারের ক্রয় মূল্য কত হবে?
দেখো 15% ছাড় দেওয়ার পর, অর্থাৎ সে ধার্য মূল্য রেখেছিল 100 টাকা, প্রাইস রেখেছিল 100 টাকা, কিন্তু 15% ছাড় দেওয়াতে সে বিক্রি করেছিল কততে? 12,325 টাকায়। তাহলে আমার ধার্য মূল্য কত সেটা আগে বের করব। তাহলে ধার্য মূল্য বের করতে গেলে 100/85 ইন্টু 12,325 টাকা, এটা আমার ধার্য মূল্য বেরোবে। কি বেরোবে? ধার্য মূল্য। ধার্য মূল্য এটাকে একটু কাটাকাটি করে নেবে, 14,500 টাকা আসে। একটু বড় কাটাকাটি, সময় লাগবে। 14,500 টাকা হচ্ছে আমার ধার্য মূল্য। এবার এই ধার্য মূল্যের উপরে কি বলেছে? 50% হয় ক্রয় মূল্য। তাহলে এই ধার্য মূল্যের উপর যদি 50% ক্রয় মূল্য হয়, তাহলে এটাই বলেছে যে ধার্য মূল্যের উপর 50% করলে সেটা কি বেরোবে? ক্রয় মূল্য বেরোবে। ঠিক আছে, কি বেরোবে? ক্রয় মূল্য। তাহলে কাটাকাটি করলে কত হবে? 7,250 টাকা। কত টাকা? 7,250 টাকা। এ নম্বর অ্যান্সার। 94, চঞ্চল তার গাড়ি 30 কিমি/ঘন্টা বেগে চালালে তার অফিসে 5 মিনিট দেরি করে পৌঁছায়, আবার 40 কিমি/ঘন্টা বেগে চালালে অফিসে 3 মিনিট আগে পৌঁছায়, তবে তার বাড়ি থেকে অফিসের দূরত্ব কত কিমি? দেখো, দুই পদ্ধতি করব। ধরে নিই বাড়ি থেকে অফিসের দূরত্ব ডি, তো দূরত্ব বাই স্পিড, কারণ ট্রেনের গতিবেগ তো সমান, তার স্পিড তো সেম থাকবে। তাহলে দূরত্ব বাই স্পিড সমান সমান কি? সময়। সময় পেলাম, দূরত্ব বাই স্পিড সময়। প্রথমে কি বলেছে? 5 মিনিট দেরি করে পৌঁছায়। 5 মিনিট দেরি করে পৌঁছাইছে, তার মানে কি? সে 5 মিনিট বেশি নিয়ে নিয়েছে। 5 মিনিট বেশি নিলে কি করব? আমি কমিয়ে দেবো 5 মিনিট। 60 ইকুয়াল টু সেম দূরত্ব 40 কিমি/আওয়ারে 3 মিনিট আগে পৌঁছায়, অর্থাৎ তার হাতে আরও 3 মিনিট ছিল। তাহলে সেই 3 মিনিটকে কী করব? আমি যোগ করব। এটা দেখো পার্সেন্টেজের অঙ্ক আসে। কি আসে? যে এত পেলে এত পার্সেন্ট পেয়ে এত অঙ্কতে ফেল করে, আর এত অঙ্ক পেয়ে এত পার্সেন্ট পেয়ে 6 অঙ্কতে ফেল করে, 6 নম্বরে ফেল করে। সেম অঙ্ক, সেম টাইপ। ঠিক আছে, এর লসাগু কত? 60। তাহলে 2D - 5 ইকুয়াল টু এর লসাগু 120, 3D প্লাস 6। কেটে দাও, 6 দুগুণে 12, কাটো। এদিকে থাকবে কত? 4D - 10 ইকুয়াল টু 3D প্লাস 6। এটাই পাশে আসলে শুধু D থাকবে, আর এটা ওই পাশে গেলে 16। তাহলে বাড়ি থেকে তার অফিসের দূরত্ব কত? 16 কিলোমিটার। এটাকে যদি এবার শর্টে করতে যাই, তাহলে আমি করব A ইন্টু বি বাই A মাইনাস বি বা বি মাইনাস এ ইন্টু, এই যে 5 মিনিট দেরিতে পৌঁছায়, 3 মিনিট আগে পৌঁছায়, এটাকে কি করব? যোগ করব। যোগ করে কত হবে? 8 মিনিট। ওকে ঘন্টা করো, 60 দিয়ে ভাগ করো, এইটুকু করতে হবে। তাহলে 30 ইন্টু 40 বিয়োগ করলে হবে 10 ইন্টু এখানে থাকবে 8 আর এখানে থাকবে 60। তো 30 দুগুণে 60 কাটলাম, 0 0 কাটলাম, 2 দুগুণে 4 কাটলাম, 8 দুগুণে 16 কিলোমিটার। এইভাবে বের করা যায়। 95 আর 96। 95 বলেছে 400 এবং 500-র মধ্যে সংখ্যাগুলির যোগফল কত হবে, যেগুলিকে 8, 12 ও 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। দেখো, 8, 12 আর 16 লসাগু করো। 8, 12 ও 16 লসাগু হচ্ছে 48। এবার দেখো, 400 থেকে আমাকে 500-র মধ্যে নিতে হবে। তাহলে 500-র মধ্যে নিতে গেলে আমি 480 পর্যন্ত নিতে পারি। 500-র মধ্যে 480 পর্যন্ত যেতে পারি। কিন্তু বলেছে যে ভাগ করলে, এত এত দ্বারা ভাগ করলে 5 কি থাকে? অবশিষ্ট থাকে। অবশিষ্ট থাকে। তাহলে অবশিষ্ট 480 নিলে তো 48 দিয়ে ভাগ চলে যাবে, সরাসরি মিলে যাবে ম্যাথ। কিন্তু যদি আমি 5 বেশি নিই, তাহলে 485 যদি নিই আমি, তাহলে আমি 48 দিয়ে যদি একে ভাগ করি, তাহলে আমার 5 অবশিষ্ট থাকবে, যেটা 500-র ভেতরেই আছে, তাই না? 500-র মধ্যেই আছে, 500-কে আমি ছাড়িয়ে যাইনি। এই একটা পেলাম। এবার 400-র পরে আমি কত নিব?
দেখো 400-র পরে যদি আমি 432 নিই, একে যদি আমি 48 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 9 দিয়ে কাটাকাটি করে ভাগ চলে যায়। তাহলে ভাগ চলে যাবে, তারপরে 5 বেশি নিতে হবে, তবেই তো 5 অবশিষ্ট থাকবে। তাহলে 437 যদি নিই আমি, তাহলে 9 দিয়ে ভাগ করার পরেও আমার কত থাকবে? 5 বেশি থাকবে। বোঝা গেল? এইটুকু অঙ্ক। আর 485 কী করতে হবে? যোগ করতে হবে। এই 437 প্লাস 485টা যোগ করে দিলে আমার উত্তর চলে আসবে। কত হবে উত্তর? 5 সাথে 12, 1, 12, 1, 4 4 8 একে 9, 922 হচ্ছে উত্তর। সি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 96। দুটি সংখ্যার অনুপাত 19:11। দুটি সংখ্যার অনুপাত কত? 19:11। সংখ্যা দুটির একটি অন্যটি থেকে 40 বেশি হলে সংখ্যা দুটির যোগফল কত হবে? দেখো, একটা আরেকটা থেকে 40 বেশি, তাহলে একটা যদি 19x অর্থাৎ 19x আর একটা 11x ইকুয়াল টু 40 বেশি, এটাই লিখতে হবে আমাকে। তাহলে এখানে থাকবে কত? 8x ইকুয়াল টু 40, x ইকুয়াল টু 5। তাহলে একটা কত? 5 19 95, আর একটা হচ্ছে 5 11 55, যোগ করলে কত হবে? 150। উত্তর কত আমার? 150 উত্তর। বি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 97 আর 98। 97-এ বলেছে একজন দোকানদার 14.50 টাকা প্রতি কেজি 90 কেজি চিনির সঙ্গে 18 টাকা প্রতি কেজির 110 কেজি মিশিয়ে মিশ্রিত চিনি কেজি প্রতি কত টাকায় বিক্রি করলে তার 16% লাভ হবে? তাহলে 14.50 টাকা ইন্টু 90 কেজি টোটাল টাকা, এটা হচ্ছে টোটাল টাকা। এর সাথে কি করব? প্লাস 18 টাকা প্রতি কেজি 110 কেজি টোটাল টাকা। টোটাল কত টাকা হবে? 32.85। একটু গুণ করে নেবে তোমরা। 32.85 এটা হচ্ছে আমার টোটাল টাকা। এবার এই টাকাকে কি করবে? 16% লাভে বিক্রি করলে প্রতি কেজি কত করে বিক্রি করতে হবে? তাহলে এই টাকাকে আমি যদি 16% লাভে বিক্রি করি, তাহলে 116/100 এটা হচ্ছে বিক্রয় মূল্য, তাই না? এটা হচ্ছে বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য আমি এখান থেকে পেয়ে যাব। তো বিক্রয় মূল্য করলে এই বিক্রয় মূল্যটাকে কি করতে হবে? টোটাল আমার কত কেজি? টোটাল আমার 110 কেজি আর হচ্ছে 90 কেজি, টোটাল আমার 200 কেজি। তাহলে এই টোটাল অ্যামাউন্টটাকে কি করব? 200 কেজি দিয়ে যদি ভাগ করি আমি, তাহলে আমার প্রতি কেজির দাম বেরিয়ে যাবে। তাহলে আমি যদি এখানে 200 নিই, তাহলে আমার প্রতি কেজির দাম বেরিয়ে যাবে। তো প্রতি কেজি কত করে হবে? 19.05 টাকা। একটু কেটে নিবে। আবার বলছি, টোটাল এখানে হচ্ছে 90 কেজির দাম টোটাল টাকা, যোগ 18 কেজি 110 কেজি 18 টাকা প্রতি কেজি, এটা হচ্ছে টোটাল আমি টাকা বের করলাম। কত কিলো? 2 কিলোর টাকা। এটা 200 কেজির মোট টাকা হচ্ছে এই টাকাটা। 200 কিলোর মোট টাকাটা এই টাকাটা। এই টাকাকে কি করতে বলেছে? 16% লাভে বিক্রি করতে বলেছে। তখন আমি কি করেছিলাম? 16% লাভে আমি 116/100, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য 16% লাভে। এই যে টোটাল অ্যামাউন্টটা, ওটা আমি কি করবো? এবার 200 কেজি দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে আমার প্রতি কেজি দাম পাবো এত টাকা। 19.05 টাকা করে বিক্রি করলে তবে 16% লাভ হবে। বোঝা গেল? এবার হচ্ছে 98। একটি সংখ্যা পি থেকে 100 কমানো হলে সেটি অন্য একটি সংখ্যা কিউ এর 400%-এর সমান হয়, 400% হয়। আবার কিউ এর 10% আর এর 99% এর সমান। পি আর এর 40 গুণ থেকে 96 বেশি হয়, তবে কিউ সংখ্যাটি কত হবে? দেখো, পি থেকে 100 যদি কমাই, পি -100, সেটি অন্য একটি সংখ্যা কিউ এর 400 কিউ এর সমান, এটা বলেছে। এটা লিখলাম। তাহলে আসবে কি এখান থেকে? পি -100 ইকুয়াল টু 4Q। এবার আবার কি বলেছে? আবার কিউ এর 10% ইকুয়াল টু আর এর 99%-এর সমান, আর এর 99%-এর সমান। তাহলে আমি এখানে কিউ সমান সমান কত পেলাম? 99। অনুপাত বের করে নিলাম। আর সমান সমান পেলাম আমি 10। আর সমান সমান কত পেলাম? 10।
তো কিউ যদি 99 হয় তাহলে আমি এখানে 99 বসাতে পারি এই জায়গাটা। তো আরেকটা লাইন করছি পরের অঙ্ক, পরেরটুকু, পি আর এর 40 গুণ থেকে 96 বেশি, তাহলে পি আর এর 40 গুণের থেকে 96 বেশি, এটা পেলাম। এবার এখানে এই যে লাইনটা দেখো, এই লাইনটায় যদি আমি কিউ এর মান 99 বসাই তাহলে পি এর মান পেয়ে যাব, বা এখানে যদি আর এর মান বসাই তাও পি এর মান পেয়ে যাব। তাহলে আর এর মান কত? 10, তাই না? তাহলে 10 গুণ করলে কত হবে? 400। তাহলে পি সমান সমান কত পাবো আমি? 496। পি সমান সমান 496। এবার এই লাইনে চলে যাই আমি, তাহলে পি 496 এখানে লেখো, 496 মাইনাস 100 ইকুয়াল টু 4Q লিখলাম। এবার এখান থেকে বিয়োগ করলে আমি কত পাবো? 396 ইকুয়াল টু 4Q। তাহলে কিউ ইকুয়াল টু কত আসবে? 4 নং 36, 4 নং 36, কিউ ইকুয়াল টু আসবে আমার 99। এটুকু হচ্ছে অঙ্ক। আসবো 99 আর 100। হরি এবং মোহন একটি কাজ করে যথাক্রমে 20 দিন, 20 এবং 25 দিনে। তাহলে হরি 20 দিন আর মোহন 25 দিন। কাজটি তারা দুজনে একসঙ্গে 10 দিন করার পর ছেড়ে চলে গেল। তাহলে এরা একসাথে কতটুকু মানে একসঙ্গে কাজ করে সেটুকু বের করি আমরা এ ইন্টু বি দিয়ে, এ ইন্টু বি বাই এ প্লাস বি। তাহলে 20 ইন্টু 25 বাই 45, 5 নং 45, 4 5 20, তাহলে হলো কত? এটা হচ্ছে দিনে চলে এসছে। উল্টে দিলে আমার কি আসবে? উল্টে দিলে আমার অংশে চলে আসবে। তাহলে 9/100, এটা অংশ। তাহলে এত অংশ কাজ করে দুইজনে, বলেছে এবার 10 দিন করার পর চলে যায়। তাহলে 10 দিনে কতটুকু করবে? 9/10। 10 দিনে এক অংশ থেকে বাদ দিতে হবে, থাকবে কত? 1/10। এই 1/10 অংশটুকু কে করবে? বাকি কাজটি শ্যাম 3 দিনে করবে। তার মানে 1/10 ইকুয়াল টু 3। তাহলে 1 ইকুয়াল টু 30, অর্থাৎ 1 ইউনিট 30 দিন লাগবে ওর। বোঝা গেল? দেখো দুইজনে একসাথে করে, সেটা আমি বের করলাম এ ইন্টু বি, এ প্লাস বি দিয়ে, বা তুমি এইভাবে বের করতে পারো, এইভাবে বের করতে পারো। এইভাবে বের করলে লসাগু কত? 100, 5 + 4, তাহলে 9/100। 10 দিনে কতটুকু করে? কাটলে 9/10। তাহলে এক অংশ থেকে বিয়োগ করতে হবে, থাকবে 1/10। এইটুকু করবে কে? 3 দিনে। তাহলে 1 ইকুয়াল টু 30 দিন। তার মানে ওর সম্পূর্ণ কাজ 30 দিন লাগবে করতে। শ্যামের একা সম্পূর্ণ কাজ 30 দিন লাগবে। বোঝা গেল? এইভাবে করা হচ্ছে, এইভাবে করতে পারলাম। তো এবার 100 নম্বর, 450 এর, তাহলে 450 এর মানে গুণ 20% প্লাস 300 এর 30%, এর 30% ইকুয়াল টু কোশ্চেন মার্কের ওখানে এক্স ধরে নিলাম ইন্টু 3। এটুকু আমাকে সলভ করতে হবে। 20% এই জায়গাটা পার্সেন্ট। তাহলে 0 0 কাটলাম, 45 দুগুণে 90 প্লাস 0 0 কাটলাম, 3 3 90 ইকুয়াল টু 3x। তাহলে 9 9 180 ইকুয়াল টু 3x, এক্স ইকুয়াল টু 60 অ্যান্সার। কত? 60, সি নম্বর অ্যান্সার। 99 এর সি নম্বর অ্যান্সার 30 দিন, আর 100-ও সি নম্বর অ্যান্সার। তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আজকে এই পর্যন্ত। নেক্সটে এটা হচ্ছে পার্ট 2 গেল, সেট 2 গেল, এর পরের দিন সেট 3 শুরু করব।